যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় যে কবে কবে থেকে মুস্তাফিজ যদি টেস্ট দলে যায়। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের কারণে মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। হঠাৎ লাইভে এসে বিসিবিকে নিয়ে একই বললেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বিসিবির দুর্নীতি এটা নতুন কিছু নয়। একজন ট্যালেন্টেড ক্রিকেটারের ক্যারিয়ার কিভাবে ধ্বংস করতে হয় এটা বিসিবি খুব ভালোভাবে জানে। যেমন 2024 সালে বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। একজন ভালো ক্রিকেটার হিসেবেই আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। আপনারা সবাই জানেন আইপিএলে জানাতনা ক্রিকেটারের সুযোগ মেলে না। নিজের যোগ্যতায় তিনি এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসে ডাক পেয়েছেন। আর সেই মুস্তাফিজুর রহমান যখন চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে ছিলেন, তখনই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের বাহানা দিয়ে মুস্তাফিজকে দেশে নিয়ে আসছে বিসিবি। এর মধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। অথচ মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখা হয়েছে সাইড বেঞ্চে। তবে মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ডেকে নিয়ে এসে কেন তাকে খেলানো হচ্ছে না, এই বিষয় নিয়ে লাইভে এসে মুখ খোলেন সাকিব আল হাসান। বিসিবিকে উদ্দেশ্য করে সাকিব আল হাসান বলেন, বিসিবি কখনোই বাংলাদেশের ক্রিকেটারদের ভালো চায় না, তারা শুধু নিজেদের স্বার্থতাই দেখে। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ভালো পারফর্ম করছিল, শুধু তাকে দেশে ডেকে নিয়ে এসে তার আইপিএল ক্যারিয়ারের 12টা বাজালো বিসিবি। যে কাজটা মোটেও ভালো করেনি বিসিবি।